ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ জিওমেট্রিক্যাল ফিগার ড্রয়িং যেগুলো হচ্ছে স্কোয়ার, রিয়াক্ট্যাঙ্গেল এন্ড প্যারালেগম। তো আজকে যে টপিকটা হচ্ছে স্কোয়ার ড্রয়িং কিভাবে করব। তো স্কোয়ার ড্রয়িং করতে গেলে আমাদের তিন ধরনের মেথড আছে। ফার্স্ট মেথড আজকে দেখাবো, তিনটে মেথডই দেখাবো, স্টেপ বাই স্টেপ সব ফলো করবে। তো ফার্স্ট মেথডটা হচ্ছে যে আমাকে একটা 50 mm এক লাইন নিতে হবে, একটা 50 mm এর লাইন নেব, যেটাকে আমাকে 5 সেন্টিমিটার বলতে পারি, অর 50 mm মিলিমিটার যাকে বলবো, 50 মিলিমিটার অথবা 5 সেন্টিমিটার একটা লাইন নিতে হবে। যে লাইনের দুই প্রান্তে এ এন্ড বি মার্কিং করে নিতে হবে, একদিকে এ একদিকে বি। ওকে, তো এ পয়েন্টকে মানে ওই এ পয়েন্টে পেন্সিল কম্পাসকে বসিয়ে একটা হাফ সাইকেল ড্রয়িং করব। এবার ওই সাইকেলটা যে লাইনের যে পয়েন্টে ছেদ করছে সেইখান থেকে বসিয়ে পেন্সিল কম্পাস দিয়ে আবার সার্কেলের উপরেই এইভাবে ছেদ করতে করতে যাব। ওকে, তো স্টেপ বাই স্টেপ আমাদের করতে হবে। করার পর উপর দিকে একটা চাপ এঁকে আবার লেফট সাইডে বসে আর একটা চাপ আঁকতে হবে, একবার রাইট সাইডে বসে একটা চাপ আঁকতে হবে অর্ধেক চাপ, আর একটা লেফট সাইডে বসে একটা চাপ আঁকতে হবে। তো আমাদের কি হচ্ছে, যখন দুটো চাপ এঁকে যে পয়েন্ট তৈরি হচ্ছে ওই পয়েন্টটা কি করতে হবে, নাম দিলাম ডি পয়েন্ট। তো ডি এবং এ অথবা এ এবং ডি পয়েন্টকে আমরা জয়েন করে দেবো। এভাবে কি করবো, ডি এবং এই যে পয়েন্টটা এলো ওইখান থেকে ডি পর্যন্ত এ পয়েন্ট ডি পয়েন্ট মিলিয়ে দিলাম। ওকে, এবার এ এন্ড বি এর যে মাপ সেটা পেন্সিল কম্পাস দিয়ে নেব, নিয়ে এ পয়েন্টে বসে আর একটা বৃত্তচাপ আঁকবো ছোট করে। তারপরে যেখানটা ছেদ করছে সেই পয়েন্টে বসে আবার একটা রাইট সাইডে বৃত্তচাপ আঁকবো, এবং এ পয়েন্ট থেকে তো আঁকছি, আঁকার পর বি পয়েন্টে বসে ঠিক আবার উপর দিকে একটা চাপ আঁকবো। তো তাহলে কি হচ্ছে, এই যে পয়েন্টটা তৈরি হচ্ছে দুটো হচ্ছে ছেদ করছে যেখানটা, সেইখান থেকে কি করে আবার বি পয়েন্টে জয়েন করে দেবো। স্কোয়ার ড্রয়িং হয়ে গেল। এইভাবে আমাদের যে ফার্স্ট মেথড, এই মেথডে আমাদেরকে স্কোয়ার ড্রয়িং করতে হবে। ওকে, তো আমরা এখানে এ বি সি ডি নাম দিয়ে নিতে পারি। নেক্সট মেথড যাব, সেকেন্ড মেথড যাকে বলে। তো সেকেন্ড মেথডে যে সিস্টেমটা আছে, সেকেন্ড মেথডে কি করতে হবে, 50 mm এ একটা লাইন নিতে হবে, আর তার সঙ্গে যে 45 ডিগ্রি একটা কোণ করতে হবে। এই কোণের থ্রু দিয়ে 50 mm এর লাইনের উপরে 45 ডিগ্রি লেফট সাইড আর রাইট সাইড দুটো কোণ তৈরি করে আমাদেরকে স্কোয়ার ড্রয়িংটা করতে হবে। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, একটা লাইন নিয়ে নিই 50 mm, সেম প্রসেস ফার্স্টে যেরকম ফার্স্টে মেথড করেছিলাম, একটা 5 সেমি অথবা 50 মিলিমিটারের একটা লাইন নেব, এবং এই লাইনের এ এন্ড বি দুটো নাম দিয়ে দেবো। ঠিক এ পয়েন্টে বসিয়ে এবার প্রোটেক্টর থ্রু দিয়ে এ পয়েন্টে বসিয়ে 45 ডিগ্রি কা একটা কোণ নেব এভাবে, এবং বি পয়েন্টে বসিয়ে ঠিক প্রোটেক্টরটা উল্টো দিয়ে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে বি পয়েন্টে বসিয়ে এদিক থেকে অর্থাৎ লেফট সাইড থেকে আমাদের নেব 45 ডিগ্রি একটা কোণ। ওকে, এই যে পয়েন্টগুলো করলাম, এই পয়েন্টগুলো কি করব, এ পয়েন্টে বসিয়ে রাইট সাইডে দাগ কাটবো এবং বি পয়েন্টে বসিয়ে লেফট সাইডে দাগ কাটবো। যদি আমরা এইভাবে দাগ কেটে নিই তাহলে আমাদের এখানে একটা যে কোণগুলো হচ্ছে 45 ডিগ্রি কোণ তৈরি করলে এখানে একটা ছেদ তৈরি হচ্ছে, একটা বিন্দু তৈরি হচ্ছে, দুটো দাগের মাঝে একটা বিন্দু তৈরি হচ্ছে, যেটা আমরা কিউ বিন্দু বললাম বা কিউ পয়েন্ট বলি। তাহলে কিউ থেকে বি অথবা এর মাপ নেব, কিউ থেকে বি অথবা এর মাপ নিয়ে আমরা একটা সার্কেল তৈরি করব। যখনই সাইকেলটা তৈরি করব ঠিক বি পয়েন্ট এ পয়েন্ট সবকে ছেদ করে যাবে সাইকেলটা। ওকে, তো এইভাবে একটা সাইকেল তৈরি করবো। এবার কি হচ্ছে, ওই যে দুটো লাইন টেনেছিলাম, লাইনের যে পয়েন্টে সাইকেলটা ছেদ করছে সেই পয়েন্ট গুলো থেকে কি করবো, আমরা নাম দিয়ে দিলাম ডি এন্ড সি অথবা সি এন্ড ডি, যাই হোক। ডি পয়েন্ট থেকে কি করব, এ পয়েন্টে জয়েন করে দেবো, সেম প্রসেসে ডি থেকে সি এ জয়েন করব এবং সি থেকে বি এতে জয়েন করব বি পয়েন্টে। তাহলে কি হবে, আমাদের একটা স্কোয়ার ড্রয়িং হয়ে গেল। তো এটা হচ্ছে সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডের নিয়ম হচ্ছে একটা 50 mm এর যে কোনো হতে পারে লাইন নেব, তারপর সেটার উপর অ্যাঙ্গেল করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের থ্রু দিয়ে আমরা এই স্কোয়ার ড্রয়িংটা করব। তো থার্ড মেথডটা হচ্ছে এখানে ডায়াগোনাল প্রসেসে, মানে তির্যক ভাবে আমরা একটা স্কোয়ার ড্রয়িং করব।
তার জন্য কি করতে হবে, আমাদের সেম ফার্স্ট মেথডে যেরকম ছিল, তো এখানে আমরা 70 mm এর 70 mm বা 70 মিলিমিটার বা 7 সেন্টিমিটারের একটা দাগ নেব বা একটা লাইন নেব। 70 mm এ একটা দাগ নেব, অর 7 সেন্টিমিটারের একটা দাগ নেব, 7 সেন্টিমিটারের একটা দাগ নেব। নেওয়ার পরে সেম নাম দেবো, এ এন্ড বি দুটো নাম দিয়ে দেবো। এবার কি করব, এই লাইনটাকে আমাকে অর্ধেক করতে হবে। তো অর্ধেক করার প্রসেসটা হচ্ছে কি, এ পয়েন্টে বসিয়ে অর্ধেকের বেশি, হাফের বেশি, এ পয়েন্টে বসিয়ে লাইনের হাফের বেশি পেন্সিল কম্পাসটা রেখে একটা চাপ আঁকবো উপর লেফট সাইড আপ অ্যান্ড ডাউন, আপে একবার আঁকবো, ডাউনে একবার আঁকবো। ওকে, এবং বি সাইডে বসিয়ে আপ অ্যান্ড ডাউন হাফের বেশি, মানে সেম মাপেতে বি পয়েন্টে বেশি আপ অ্যান্ড ডাউন দুটো বৃত্তচাপ ড্রয়িং করব। তো যখনই করব তো দুখানে কি করব, এখানে চাপগুলো বৃত্তচাপের মধ্যে আমাদের ছেদ বিন্দু আসবে। এই ছেদ বিন্দুটাকে উপর থেকে, অর্থাৎ পুরোপুরি উপর থেকে নিচে পর্যন্ত টেনে দেবো, জয়েন করে দেবো। করে দিলে ঠিক এরকম দেখতে হবে। এবার কি করব, এই যে পয়েন্টটা আছে, এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে আমরা ও বা কিউ যার নাম দেবো, কিউ নাম দিলাম। কিউ নাম দিয়ে কি করব, কিউ থেকে বি পয়েন্ট পর্যন্ত মাপ নেব, অথবা এ পর্যন্ত, কিউ থেকে এ অথবা বি যে কোনো একটা মাপ নেব, নিয়ে আবার একটা সাইকেল তৈরি করব। এইভাবে যদি আমরা একটা সাইকেল তৈরি করি, তাহলে যে মাঝখানে যে দাগটা আমরা টেনেছিলাম, সেই দাগটা কি করবে, ওই সাইকেলের যে যে পয়েন্টে ছেদ করবে, সেই পয়েন্টগুলো আমাদের একটা করে নাম দিতে হবে, বা সেই পয়েন্টগুলো থেকেই আমাদের কি করতে হবে, ওই নাম দিয়ে দিই, সি অথবা ডি, সি অ্যান্ড ডি দিলাম। তাহলে কি করবো, সেম প্রসেস, এর সঙ্গে ডি পয়েন্টের জয়েন করে দেবো, সেম প্রসেসে এ অ্যান্ড সি জয়েন করব, এবং এদিকে সি অ্যান্ড বি দুটো পয়েন্টকে পাশাপাশি জয়েন করে দেবো। তারপর পরে হলো বি অ্যান্ড ডি, যদি এভাবে জয়েন করে দিই তো এটা ডায়াগোনাল স্কোয়ার তৈরি হলো, তির্যক স্কোয়ার যাবে, তির্যক ডায়াগোনাল স্কোয়ার তৈরি হলো। এই ছিল আমাদের তিনটে মেথড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড।